হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন প্রত্যেকটা এক্সামে কম্পালসারি রূপে এসেই থাকে এবং কিভাবে তোমরা জাস্ট দেখা মাত্রই 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না ইউজ সলভ করে আসবে। চলো তাহলে দেখে নিই এবার প্রশ্ন আমাদের এক এক করে কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো এই যে 1 নম্বর প্রশ্ন, এই কম্পালসারি প্রশ্ন, এই তোমাদের যে 10টা কন হবে 10টা কম্পালসারি প্রশ্ন, মানে অল ওভার সমস্ত এক্সামে এসেই থাকে। বলেছে যদি 2a = 3b = 5c হয় তাহলে a:b:c এর মান কত। তাই তো বলেছে। তাহলে তুমি কি করে প্রথমে এ দেখো, নিশ্চয়ই সবার প্রথমে আমাদের এ রয়েছে। তো ডাইরেক্ট আমি কি করবো, এ কে চেক করবো, আর বাকি চেক করার কোনো টাইম নেই। তাহলে এ কে যদি তুমি এর মান যদি বের করতে হয় তাহলে কি করবে বলো তো, তোমরা জাস্ট এ কে চেপে দেবে, যার মান বের করবে তাকে চেপে দাও, মানে চাপাচাপি নিয়মে অ্যাপ্লাই করো, আর কিছু না। এর মান বের করতে হলে এ কে চেপে দাও, ব্যাস। তাহলে 3 × 5 গুণ করে দাও, কত হচ্ছে 15, মানে এর কত হবে তাহলে রেশিও বলবে স্যার 15। তাহলে এবার দেখো 15 দিয়ে কোথায় আছে, 15 দিয়ে রয়েছে দেখো একমাত্র অপশন ডি, তো অপশন ডি কারেক্ট আনসার, বাকি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এইভাবে প্রশ্ন কি করবে তোমরা তাড়াতাড়ি এক্সাম হলে সলভ করে আসবে, বোঝা গেছে। দেখো 2 সেকেন্ড লাগলো এই প্রশ্ন সলভ করতে। তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই নাও। বলেছে যদি a:b সমান এত, b:c সমান এত হয়, বলছে তাহলে c:d এর মান দিয়েছে, বলেছে a:b:c:d এর মান বের করো। সেম তাই এই টাইপের প্রশ্ন আসবে, কি করবে ডাইরেক্ট শুধু তোমরা a:b এর মানগুলোকে এখানে ভেরিফাই করো, ব্যাস, আর কিছু না। যে a:b এর মান কত বলেছে, বলবে 3 আর 4 বলেছে, মানে 3:4। তাহলে এবার অপশন চেক করো না, কোথায় তোমাদের 3:4 রয়েছে। দেখো এখানে 3:4 আসবে, 3 দিয়ে যদি কাটো 3:5 আসবে, বাট 4 তো নয়। তাহলে একে কাটো, তাহলে এ যদি কেটে যায় এও কেটে যাবে, আর এ তো আসবেই না, কাটো। তার মানে অপশন এ কিন্তু আমাদের একা পড়ে থাকলো, তাহলে এ চলে আসবে কারেক্ট আনসার। বড় জোর 3 সেকেন্ড টাইম। আগে দেখো প্রশ্ন, এই প্রত্যেকটা এক্সামেই তোমাদের এই টাইপের প্রশ্ন আসেই। দেখো সামনে যেহেতু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এবং পুলিশ এক্সাম আসছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে এক্সামে। প্রশ্ন দেখো কি বলেছে, যে এত টাকা 3টি ভাগে এত 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 অনুপাতে ভাগ করা হয়েছে, প্রতিটি অংশের মূল্য নির্ণয় করতে বলেছে। বেশ ভালো কথা, তার মানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশের মূল্য, তৃতীয়। তাহলে এবার তোমরা কি করবে, যদি প্রথমটা বের করো না, প্রথমকে চেপে দাও, 3×5 কত হয়েছে 15। তার মানে তোমার প্রথম অংশ যাই হোক না কেন সেটা 15 দিয়ে ভাগ যেতে হবে। এ বিধির লিখন, বুঝলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এ কখনো চেঞ্জ হবে না। তো 15 দিয়ে দেখো কোনটা ভাগ যায়। আপাতত দেখো সবার শেষে মিষ্টি রয়েছে না, মিষ্টিগুলোকে আগে কাটো, মিষ্টি কাটলে অটোমেটিক্যালি দেখো তোমার চোখে ধরা পড়বে কোনটা 15 দিয়ে ভাগ যায়। বলো কোনটা যাচ্ছে, বলো স্যার অপশন এ, কারণ 30 রয়েছে আর 30কে 15 দিয়ে ভাগ যাবে, ব্যাস কারেক্ট আনসার। আগে চলো, কত সেকেন্ড লাগলো, বড় জোর 3 সেকেন্ড। দেখো প্রশ্ন কি বলেছে 4 নম্বর, এখানেও সেম প্রশ্ন, বলেছে প্রত্যেকের ভাগ কত। তার মানে এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে প্রথমটাকে আমি যদি বের করি, তার প্রথমকে চেপে দেবো, 3×4 কত চলে আসবে 12। তার মানে উত্তর প্রথমটা যাই হোক না কেন সেটা 12 মাল্টিপ্লাই আসতে হবে। তো 12 যদি মাল্টিপ্লাই আসে, দেখো তুমি কি করো না, যে মিষ্টিগুলোকে আগে কেটে দাও, সবার শেষে যেহেতু দুটো করে মিষ্টি আছে না, কাটো। তাহলে অপশন ডি আর সি তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এও 12 আছে, এও 12 আছে, বাহ শানদার নাকি। তাহলে এবার দ্বিতীয় অংশটা বের করি, তাহলে দ্বিতীয়কে চেপে দাও, কত হবে 4 × 2 = 8। তো 8, এ তো 6 আছে। আচ্ছা দেখো শূন্যগুলোকে আগে কাটো না, তো 8 তো এখানে আছে, তো 6 আছে, তো এ কেটে দাও, ব্যাস বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে, মজা আসছে কিনা বলো, যে এই টাইপের প্রশ্ন এতটাও সোজাভাবে করা যায়, ইউবি সম্ভব। দেখো এফবিআই সমস্ত কিছু এখানে সম্ভব। ম্যাথ পুরো তোমাদের হাতের মুঠে জল ভাত থাকবে, এক্সামে ম্যাথ দেখবে আর সলভ করবে, বোঝা গেছে। দেখো দেখো তোমাদের ডব্লিউবিএসআই এক্সামের আগে বারবার বলে দিয়েছিলাম, হুবহু যা করাবো সেম প্রশ্ন আসবে, কিন্তু দেখো তোমাদের সেম টু সেম প্রশ্ন এসে ডাটা পর্যন্ত চেঞ্জ নেই। দেখো তাহলে এই নাও প্রশ্ন কি বলেছেন। দেখো এফবিআই যা প্রশ্ন তোমাদের করানো হবে না, সমস্ত প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন, আর এই প্রশ্নই তোমাদের এক্সামে থাকে। দেখো বলেছে 4টি সংখ্যার অনুপাত বলেছে আমাদের এত দিয়েছে, বলেছে তাদের যোগফলের দ্বিগুণ হচ্ছে 44। বেশ ভালো কথা, ভালো কথা, প্রশ্ন সুন্দর দিয়েছে। দেখো বলেছে প্রতিটি সংখ্যার ঘন থেকে যদি 3 বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাগুলির অনুপাত বের করতে বলেছে। বাহ, তাহলে তোমরা কি করবে, অঙ্ক সলিউশনে বসে গেছো বোধহয় অনেকে, কিন্তু সলিউশন কেন করবে, বলেছে দ্বিগুণ, তাহলে প্রত্যেকটা সংখ্যার দ্বিগুণ করো। 1-এর দ্বিগুণ কত চলে আসছে 2, ব্যাস, তারপরে কত চলে আসবে স্যার 4, তারপরে কত চলে আসছে 6, তারপরে 10। বোঝা গেছে কি বলতে চাইলাম, পুরোটা সলভ করার তো প্রয়োজন নেই আমাদের। তাহলে বলেছে এবার যে প্রতিটি সংখ্যার ঘন, মানে এর ঘন করো 3 মাইনাস, এর ঘন করো 3 মাইনাস, বোঝা গেছে। তাহলে কত হচ্ছে 2 এর কিউব 8, 8 থেকে 3 বাদ দিলে 5, 5 দিয়ে শুরু হবে, 5 দিয়ে শুরু নেই 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 নেই, অপশন ডি, বাস অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা,
মজা আসলো কিনা যে এই প্রশ্ন এতটা সোজা হবে, সলভ করা যায়। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে এত টাকা এ বি সি এর মধ্যে ভাগ করেছে, ভাগ করেছে, বেশ ভালো কথা। বলেছে এ ইস টু বি এত অনুপাতে পাবে, বি আর সি পাবে এত অনুপাতে। বলেছে তাহলে প্রত্যেকের টাকা কত পাবে। এক তো তোমরা অপশন ফলো করতে হচ্ছে সবার মধ্যে কি সেম আছে, বলবে হ্যাঁ স্যার সবার মধ্যে তো সেম আছে, তাই না? যদি সবার মধ্যে সেম থাকে তাহলে কি করবে, দেখো ছোট থেকে বড় হিসেবে দেখো কোনটা সাজানো আছে। আচ্ছা সবগুলোই সাজানো রয়েছে দেখতে পাচ্ছি, চলো তাহলে সলভ করো না। যে এ ইস টু বি বলে দিয়েছে তোমাদের কত 2:3, আর বি ইস টু সি কত দিয়েছে, বলবে স্যার আমাদের দিয়েছে 4:5। তাহলে এখান থেকে তোমরা দ নিয়ম করে দিতে পারো। যদি এখান থেকে দ নিয়ম করো তাহলে এ ইস টু বি ইস টু সি মান কত পেয়ে যাবে, বলবে 4 দুগুণ 8 পেয়ে যাব, আর 3 4 12 পেয়ে যাব, 3 5 15, মানে তিনজনের রেশিও আমরা পেয়ে গেছি। তাহলে এ যে টাকাই পাক না কেন, এ যেহেতু এখানে 8 রয়েছে, এ যে টাকাই পাক সেটা 8 দিয়ে ডিভাইড যেতে হবে। তো খোঁজো 8 দিয়ে, যাবে না যাবে না যাবে না, তো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? দেখো পরীক্ষায় আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলি যে পরীক্ষায় প্রশ্ন যেরকমই আসুক না কেন, অপশন তোমাদের এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দেয় যে তোমরা অপশনের সাহায্যে দেখে তাড়াতাড়ি সলভ করে আসতে পারো, সে যে কোনো এক্সামে হোক না কেন। দেখো এই নাও 7 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে এত টাকা এ বি সি এর মধ্যে আমরা ভাগ করা হলো যে যদি তাদের শেয়ার থেকে 25 28 52 টাকা বিয়োগ করা হয় তাহলে তাদের অবশিষ্ট পরিমাণের অনুপাত এত 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 হবে, প্রত্যেকের ভাগ নির্ণয় করতে হবে। বেশ ভালো কথা, শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন আছে, মেনটেন করছে, তাই নয় কি? তাহলে কিভাবে সলভ করবে তোমরা? প্রশ্ন তো হয়তো অনেকে সলভ করা স্টার্ট করে দিয়েছে না, প্রশ্ন এখনকার দিনে ওভাবে কেউ সলভ করে না, কারণ এখনকার দিনে প্রশ্ন কি বলতো জাস্ট চোখের দেখায় সলভ করতে হয়। তোমার ভেতরে স্মার্টনেস জাগাতে হবে, তোমাকে 5G কনসেপ্ট জানতে হবে, মিসাইল নাম্বারের ব্যবহার জানতে হবে, তবেই তুমি কিন্তু প্রশ্ন এখনকার দিনে মুখে মুখে সলভ করতে পারবে। আর যে এখনকার দিনে প্রশ্ন মুখে মুখে সলভ করতে পারবে না, কোথাও না যেন দেখবে তার সিলেকশনটা জাস্ট আটকে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো কি করবে এখানে, বলেছে যে তার মানে এটা এর টাকা, বি এর টাকা, সি এর টাকা। তা দেখো আমি যদি এ যে টাকায় পাক না কেন তার থেকে 25 টাকাকে মাইনাস করব, মাইনাস করার পর দেখবো কোনটা 8 দিয়ে ডিভাইড যায়, কারণ যেহেতু এর এখানে রেশিও 8 বলে দিয়েছে, তো 8 দিয়ে তো ভাগ যেতেই হবে, এ তো কম্পালসারি বিধির লিখন নাকি। তো চলো 25 মাইনাস করো, দেখো এখান থেকে যদি আমি 25 মাইনাস করে দিই কত চলে আসে 560, 560। বলো 560 কে কি 8 দিয়ে ভাগ যায়, বলবে হ্যাঁ স্যার অবশ্যই যায়, কেন যায় না? তো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা প্রথমেই পেয়ে গেছি। বোঝা গেছে যে কিভাবে এই টাইপের প্রশ্নকে সলভ করবে আরামসে। প্রশ্ন পিওর এখন কেউ করে না যে চলো পুরো রামায়ণ সলভ করো, পুরো রামায়ণ করার কোনো প্রয়োজন নেই, তুমি এখানেও করতে পারো। দেখো যদি এখান থেকে 25 বাদ দাও কত চলে আসবে 660, দেখো 8 দিয়ে ভাগ যায় না, কাটো। বোঝা গেছে কি বললাম? এইভাবে তুমি চেক করেও পুরোটা দেখতে পারো। আমি দেখলাম যে একটাই যেহেতু যাচ্ছে 8 দিয়ে, বাকি আর চেক করার প্রয়োজন নেই, কারণ এ যে টাকাই পাবে সেটা তো 8 দিয়ে ভাগ যাবেই। এইখানে দেখো দেখেছো সঠিক, তুমি যদি লজিক জানো না প্রশ্ন করে তোমার মজা আসতেই হবে। যদি বলো যে মজা আসছে না তাহলে অন্যায় হয়ে যাবে, কারণ মজা আসতেই হবে। আর যে সঠিক লজিক যায় না বাবা তার তো একটু হয়তো কঠিন লাগবে যদি সে ম্যাথে একটু দুর্বল হয়। হ্যাঁ দেখো তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো, যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারা সবাই এই ধরনের প্রশ্ন জাস্ট মুখে মুখে সলভ করতে পারে, এই টাইপের যাবতীয় যাই প্রশ্ন দিই। হ্যাঁ, যেমন ধরো এখানে কি বলেছে, একটি স্কুলে 504 জন শিক্ষার্থী রয়েছে, বেশ ভালো কথা। ছেলে আর মেয়েদের রেশিও দিয়েছে, বাবা সুন্দর। বলেছে যদি আরো 12 জন মেয়ে স্কুলে যোগ দেয় তাহলে নতুন অনুপাত বের করতে বলেছে। তো বলো কি করবে? তোমরা সব জায়গায় দেখেছো, সমস্ত জায়গায় দেখেছো, নিজেরাও সলভ করেছো যে এখান থেকে ছেলে আর মেয়ে বের করো, মেয়ে 12 এসছে, মেয়ে আগে যা ছিল তার সাথে 12 কে অ্যাড করো, করে ওদেরকে ক্যালকুলেশন করে ছোট করে রেশিও বের করো। তাই বললাম, ঠিক কিনা বলো? এভাবে করবে কিনা বলো? 100% করবে। কিন্তু কেন করবে আমি বলতে চাই, কেন করবে? তোমরা খাটবে কেন বোকামির মতন? বলো দেখি। এত সুন্দর তোমরা টাইমটাকে নষ্ট করবে বেশ সুন্দর গুছিয়ে, তোমাদের খুব ইচ্ছা করে টাইম গুছিয়ে নষ্ট করা না? দেখো টাইমকে নষ্ট করো না, তুমি টাইমের গুরুত্ব দাও, টাইম তোমাকে রেসপেক্ট করবে। হ্যাঁ দেখো তাহলে কি বলেছে এখানে, আমি কি দেখবো যে অপশনে দেখবো আর কিচ্ছু না, কারণ দেখো বলেছে ছেলে আর মেয়ে, আরে মেয়ে
বলেছে আরো 12 এসেছে, তার মানে মেয়ের পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে সেটা আমি চেক করবো না, চেক করবো না। আমাদের ছেলে তো এক, তার মানে ছেলেও আমাদের কিন্তু চেঞ্জ নেই। তাহলে ছেলের রেশিও কত এখানে বলেছে 13, কত বলেছে 13। তার মানে এটা তো ছেলে, এ ছেলে ছেলে ছেলে, তার মানে ছেলে যাই হোক সেটা 13 দিয়ে যাবে ভাগ। তো দেখো 13 দিয়ে ভাগ কি যায়? অপশন এ যাবে কিনা বলো। তার মানে মেয়ে তো ওটা হবেই, আমি মেয়ে কি রয়েছে চেক করব না। এবার সবাই কি করবে, স্যার এদের দুজনকে যোগ করুন, 23 এই সরি 13 আর 11 24, আর 24 মানে 504, তাহলে এখানে 1 মানে কত হবে স্যার কাটুন 21, তাহলে 1 মানে 21 পেয়ে গেছি, 13 মানে কত, 11 মানে কত, আরে স্যার মেয়ে পেয়ে যাব, ওই মেয়ের সাথে 12 কে যোগ করব। আরে কি অঙ্ক করতে এসেছো নাকি অঙ্কের সাথে যুদ্ধ করতে এসেছো? হ্যাঁ, যে আজ ছাড়া নেই নাকি? দেখো চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে 9 নম্বর। এই নাও, এই একটি প্রশ্ন, বলো ক সেকেন্ডে সলভ করবে তোমরা, ক সেকেন্ড লাগবে তোমাদেরই এই প্রশ্ন সলভ করতে। আর তোমরাও এইটার প্রশ্ন যেখানে দেখেছো আশা করি বা স্বয়ং যদি সলভ করে থাকো, আমার মনে হয় তোমাদের ম্যাক্সিমাম যদি টাইম লেগে থাকে 10 সেকেন্ড, যদি তোমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো। কিন্তু 2 সেকেন্ডে যদি বলে দিই মজা আসবে। একটি বিউটিফুল কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবে। চলো তাহলে দেখো এবার কি বলেছে দেখো, বলেছে দুই ব্যক্তির আয় বলে দিয়েছে এত, ব্যয় বলে দিয়েছে এত। দেখো এই প্রশ্ন যারা গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি দিয়েছো, আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম দিয়েছো, মানে রেলওয়ে বলো, আমি লিখে দিই তোমরা চেক করে দেখে নেবে, রেলওয়ে হোক কি এসএসসি হোক, এই প্রশ্ন কিন্তু একটা থাকেই, থাকেই। সে তুমি সিজিএল দাও, সিপিএ দাও, সিএসএল দাও, এমটিএস দাও, যে কোনো এক্সাম দাও, থাকবে একটা। বাট কিভাবে সলভ করবে দেখো লজিক। বলেছে তাদের আয়, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম ব্যক্তির আয়, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এভাবে রয়েছে, এভাবে রয়েছে। তার মানে এটা আয়ের টাকা। আচ্ছা তোমরা বলো এবার, বলেছে ব্যয় এত, আয় এত, বলেছে যদি এত টাকা সঞ্চয় করে তাহলে তাদের আয় নির্ণয় করো, তাই তো? আয় নির্ণয় করতে বলেছে। এবার তোমরা বলো আমাদের প্রথম ব্যক্তি যদি এত টাকা সঞ্চয় করে, প্রথম ব্যক্তি যদি এত টাকা সঞ্চয় করে, ভালো করে শুনবে, এই যে ধ্যান রাখো এদিকে, মানে এই যে লজিক বলছি না, এই এফবিআই ছাড়া তুমি কোথাও পাবে না, ক্রান্তিকারী লজিক বলে একে। হ্যাঁ, যে এ যদি প্রথম ব্যক্তি যদি এত টাকা সঞ্চয় করে, আর এখানে আয় রয়েছে, আয় রয়েছে, তাহলে এই আয়, এর প্রথম ব্যক্তির আয় থেকে তার সঞ্চয়কে বাদ দেব, প্রথম ব্যক্তির আয় থেকে সঞ্চয় বাদ, আর বাদ দেওয়ার পর যেটা হবে সেটা যেন 9 দিয়ে যায় ভাগ, ব্যাস তবেই তো উত্তর তোমার। বলো বলো মজা আসলো কিনা দেখো। তাহলে আমি প্রশ্নের এখানে দেখতে পাচ্ছি বিউটিফুল ভাবে যে আমাদের এখানে দুটো মিষ্টি আছে, আমি দুটো করে মিষ্টি তাহলে সবার থেকে কেটে দেব, সবার থেকে কেটে দেব, এই নাও, দেখেছো মজা আসলো কিনা বলো। হ্যাঁ তাহলে দেখো এবার 40 থেকে 13 কে যদি বাদ দাও কত হয় স্যার 27। এবার বলো 27 কে কি এই যে ব্যয় রয়েছে না 9, তো 9 দিয়ে ভাগ, কারণ এটা তো আয়, আরে আয় থেকে সঞ্চয় বাদ দাও, ব্যয় থাকবে, আর ব্যয় যাই হোক না কেন সেটা তো 9 দিয়ে ভাগ যেতে হবে। তো চলো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার, হলো ক্রান্তিকারী ট্রিক্স। বলো বলো এবার এর থেকে শর্ট কি সম্ভব, যেটা এফবিআই তে দেখো তোমাদের করে দেখালো, একেবারে মুখে মুখে প্রশ্ন সলভ, উইথাউট পেন পেপার ছাড়া, এই টাইপের প্রশ্ন এক্সাম ফারকে আসবে আজকের পর থেকে। ক্লিয়ার? চলো দেখো নেক্সট প্রশ্ন। দেখো কি বলেছে, এ আর বি এর আয় বলেছে এত, আর ব্যয় বলেছে এত। দেখো যদি এরকম দিয়ে দেয় না তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা তো দেখো এটা তো সোজা দিয়েছে, এরকম প্রশ্ন দিয়ে দিলেও কি করবে, ব্যাস কিচ্ছু না। দেখো এখানে 4:3 দিয়েছে, তোমরা কি করবে রেশিওকে ইকুয়াল করে করবে, কারণ এখানে ডিফারেন্স কত 1, এখানে কত 1, দেখেছো এরকম প্রশ্ন না ছোট ছোট দিয়ে একটা, মানে কি বলবো একেবারে জল ভাত প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ যাই হোক ভেবে নাও। তাহলে যদি সমাধান এদের মধ্যে গ্যাপ বের করবে 1, আর এই 1 মানেই হচ্ছে তোমাদের 600, 1 এর মান 600 হলে 4 এর মান কত হবে 24, 3 এর মান কত হবে 18, ব্যাস কার চেয়েছে এ, আরে এ তো বের পেয়ে গেছে এখানে আমরা, তো 24 দিয়ে কোথায় অপশন ডি, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? বলো এবার বোঝা গেছে? দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, রেশিওকে ইকুয়াল করে নাও আর প্রশ্নের মজা নাও।
রেশিও ইকুয়াল করা আছে, ডাইরেক্ট তখন কি করবে, যদি ইকুয়াল থাকে তাহলে এদের মধ্যে গ্যাপ বের করবে, আর যদি স্যার ইকুয়াল না থাকে তাহলে ইকুয়াল করে নিতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো সমস্ত কিছু কিন্তু আমি অলরেডি স্পেশাল ব্যাচে শিখিয়ে দিয়েছি যে কিভাবে কি করতে হয়, প্রশ্ন নিয়ে খেলা। হ্যাঁ দেখো ম্যাথ না এখন কিচ্ছু না, জাস্ট কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে তোমাদেরকে খেলতে হবে, আর এই খেলার জন্য তোমাকে সঠিক রুলস জানতে হবে। বোঝাতে পারলাম? তো দেখো এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারবে। আর কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না। বোঝা গেছে? আর যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো চারদিকে ছড়িয়ে দেবে, আর যারা ডব্লিউপি স্পেশাল ব্যাচ নেবে কিংবা রেলওয়ে স্পেশাল ব্যাচ নেবে তো বলবো অবশ্যই ফিউচার বাইট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে।